আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ আমরা চলেছি ডুয়ার্সেরই এক নতুন জায়গা সাকাম, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব। প্রথমেই আমরা প্রণাম করে নিলাম মহাকালে। প্রণাম করার পরেই আমরা শুরু করব আমাদের ডুয়ার্সের যাত্রা। মেটলি পর্যন্ত আসলাম, তারপর মেটলি পার একদিকে চলে গেল রকি রাস্তা, রকি আইল্যান্ডের রাস্তা, আর এখন আমরা সোজা যাচ্ছি। একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নিচে সোজা যাচ্ছি আমরা সাকামে। খুব ভালো লাগে গো, রকি নদীটা দারুণ লাগে, মানে পা না দিয়ে মানে শান্তি। ওই তো ওই রকির ওপরে তিন কাট্টারি বলে একটা জায়গায় গেছিলাম না আগেরবার, দারুণ জায়গাটা। আমরা এখন সাকামে ঢুকে গেলাম, সাকামের রাস্তা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, সান্তালিকোলা পকেট রুটি, একদিকে সান্তালিকোলা আরেকদিকে সাকাম। ওদের একটা আলাদা গাড়ি করে আমরা এবার জিজ্ঞেস করে নিলাম কোন দিকে সাকাম, শিওর হওয়ার জন্য শুনলাম, তাই সেখানে আমরা এবার সাকামের রাস্তায় ঢুকে গেছি। এবার থেকে ওটা সোজা না, এটা একটাই রাস্তা, একটাই ফটো তোলা যাবে না, ওই যে চলে যাচ্ছে। এর মধ্যে দেখা দারুণ লাগে। আমরা হরিণ দেখছিলাম পম্পির মনে, কি দারুণ, ওইটা আমার দারুণ হরিণ। আমরা একবার হাতি দেখছি লাটাগুড়ির থেকে ফেরার পথে। সে তো দেখছি আমরা, হা 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 করতে করতে আমার অবস্থা শেষ। আমরা পৌঁছে গেছি নেওড়া ব্রিজ। এটাকে নেওড়া বিচও বলে, আবার এটা সাকাম বিচও বলে। এই বিচের নিচে হচ্ছে নদী। অপূর্ব একটা সুন্দর নির্জন জায়গা হচ্ছে এই সাকাম। নির্জনতাকে অনুভব করতে হলে অবশ্যই আসতে পারেন। সামনে রয়েছে একটা খুব সুন্দর নদী, সেই নদীর দিকে আমরা যাচ্ছি। অপূর্ব সুন্দর একটা জায়গা, অপূর্ব সুন্দর একটা জায়গা, একটা সুন্দর জায়গা এই নেওড়া নদী। এখানে সুন্দরভাবে স্নানও করা যায়, যদি আপনারা স্নান করবেন তাহলে করতেও পারেন। মেয়েদের ক্ষেত্রে একটু অসুবিধা, কিন্তু ছেলেদের কোনো প্রবলেম নেই, ছেলেরা অবশ্যই স্নান করতে পারে। আর এই বিচ অপূর্ব জায়গাটার মানে এত সুন্দর, মানে দারুণ সুন্দর এই সাকাম। আপনারা আসতেই পারেন, খুব সহজেই আসা যায়। রকি আইল্যান্ড পর্যন্ত এসে, মানে মেটলি থেকে আপনার রকি আইল্যান্ড পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তায় এসে যেদিকে রকি আইল্যান্ড চলে গেল সেদিকে না গিয়ে সোজা এগিয়ে গিয়ে যেদিকে সান্তালিকোলা চলে গেল, ঠিক তার বাদিক, তার উল্টো পাশে রাস্তা ধরে কিছু দূর এগোলেই আমরা পৌঁছে যাব সাকামে। বলতে পারেন মোটামুটি ময়নাগুড়ি, বা যদি আপনারা মালবাজার থেকে আসেন তাহলে 1.5 ঘন্টা মতন সময় লাগবে। খুব সুন্দর একটা জায়গা, যদিও এখন প্রায় 3টে বাজে। আমরা একটু রওনাটা দেরিতেই দিয়েছিলাম, তাই আমাদের দেরি হয়ে গেছে পৌঁছাতে। খুব সুন্দর একটা নির্জন জায়গা, তবে কোনো খাবার হোটেল পাবেন না। খাবার সাথে আনতে পারেন বা পরেও খাবার খেতে পারেন, কিন্তু খুব সুন্দর জায়গা, এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। সুন্দর অফবিট ডুয়ার্স বলতে পারেন এই সাকাম। আমরা গিয়েছিলাম গরমের ছুটিতে, মে মাসে। আমরা 3 জন মাঝে মাঝে বেরিয়ে পড়ি এই গরমের ছুটিতে। এইখানে আমরা গেছিলাম, এটা সাকাম, খুবই ভালো লাগলো। তারপরে আমরা চা বাগান, ডাম্বিং চা বাগান দিয়ে ফিরে এসেছিলাম মালবাজার। জায়গাটা অপূর্ব। আর স্মৃতির খাতায় ভরার জন্য তুলে নিয়েছিলাম কিছু ছবি, যেগুলো ফেসবুকে দিয়ে আজীবন রেখে দেব নিজের স্মৃতিতে। খুবই ভালো দিন কেটেছিল সেদিন। আপনারাও আসতে পারেন এই অফবিট ডুয়ার্সের আনাচে কানাচে যে সুন্দর, সেই সৌন্দর্য যে উপভোগ করা যায় তার ডুয়ার্সের বিভিন্ন জায়গা গেলেই বোঝা যায়। এই জন্যই লোকে বারে বারে ডুয়ার্সে ফিরে আসে। আমরা খুব লাকি যে আমরা খুব সহজেই ডুয়ার্সে পৌঁছে যেতে পারি এবং এই সুন্দর সুন্দর জায়গাগুলো অনুভব করে আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভালো থাকবেন সবাই।